নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব দই পটল। এই জন্য আমি পটলগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ফেলে এরকমভাবে পটলগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে এবার পটলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এরকম করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো পটলগুলোকে। পটলগুলোকে আলাদা করে ভালো করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এই মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করব দই পটলটা। এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে এবার পেস্ট করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে আবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আবার নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার পটলগুলো মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। দইটাকে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই পটল। খেতে কিন্তু বন্ধুরা এটা অসাধারণ, পুরো নিরামিষ, আর খেতে খুব ভালো লাগে। আপনারা একবার তৈরি করে দেখবেন, অসাধারণ। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এটা বাড়িতে তৈরি করবেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে।